ক্যালেন্ডারে দেখে নিন, দিনটি ছিল শুক্রবার। শীতকাল। সকালবেলায় রোদ ঝলমল করছে পুরো ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁওবাসীর মনে অদ্ভুত এক শঙ্কা, এক আতঙ্ক কাজ করছে। কি হবে আজ ইপিআর ক্যাম্পে? আগের দিন এক অভিনব আনন্দ উপভোগের পরিকল্পনা করে বর্বর পাকিস্তানি সৈন্যরা। তারই সূত্র ধরে ঠাকুরগাঁও জুড়ে মাইক যোগে করা হয় আমন্ত্রণের এলান। আগের দিনের মাইক যোগে আমন্ত্রণের এলানই ঠাকুরগাঁওবাসীর শঙ্কার কারণ। জানানো হয়েছে ইপিআর ক্যাম্পে এক অভিনব খেলার আয়োজন করা হয়েছে। মানুষ ভীত হয়ে পড়ল, আর আতঙ্ক ছড়িয়ে পড়ল দেশপ্রেমিক বাঙালির মনে। মাইকে জানানো হলো সালাউদ্দিন নামক এক লোককে ঘিরে আনন্দ উৎসবটি জমবে ইপিআর ক্যাম্পে। তার আগে সালাউদ্দিনের পাক বাহিনীর হাতে ধরা পড়ার কাহিনীটা একটু বলে নিই। সহযোদ্ধাদের সঙ্গে সালাউদ্দিন অবস্থান করছিলেন জাবরহাট ক্যাম্পে। ঠিক সে সময় একটা দূত সংবাদ এলো সেখানে। সালাউদ্দিনের বাবাকে পাক সেনারা ধরে নিয়ে গেছে সদরের ক্যাম্পে। ভেঙে পড়লেন সালাউদ্দিন। সহযোদ্ধারা সান্ত্বনা দিলেন তাকে, কিন্তু প্রিয় বাবার স্মৃতির দর্শন বড় জর্জরিত করে তুলল তাকে। সালাউদ্দিন ভিতরে ভিতরে খুবই বিচলিত। গভীর রাতে একজন যোদ্ধাকে জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। যাবেন আর আসবেন, শুধু একদিনের ব্যাপার। বাবার খবরটা জানা আর মার অবস্থানটি দেখে আসবেন। নভেম্বর মাস, পঞ্চগড় ঘেঁষা দেশের প্রান্তিক উত্তরের নভেম্বরের হাড় কাঁপানো শীত। 10 তারিখ ঘন অন্ধকারে 10 থেকে 12 মাইল পথ পাড়ি দিয়ে ভোর নাগাদ বাড়িতে পৌঁছে গেলেন সালাউদ্দিন। মা এক ডাকে টোকা দিতে খুলে গেল দরজা। মা বাবাকে দিব্যি দেখে আনন্দ বেদনায় যুগপূর্ণ আতিশয্যে অপলত সালাউদ্দিন। 8 মাস পরে সন্তানকে তারা দেখতে পেয়েছেন। তাই মা বাবাও যেন আত্মহারা। মায়ের চোখে গড়িয়ে পড়ছে জল। শেষ রাতের আলো আধারিতে সালাউদ্দিন যখন গ্রামে ঢুকেন, তখন শত্রুপক্ষের লোকজন দেখে ফেলে, অথবা বাবার সংবাদ পৌঁছে দেওয়ার মধ্যে কোনো ষড়যন্ত্রের ফাঁদ হয়তোবা ছিল। সকাল সকাল খবর চলে যায় ঠাকুরগাঁওয়ে পাক সদর দপ্তরে। 11ই নভেম্বর সকাল 10টায় সালাউদ্দিনের বাড়ি ঘিরে ফেলে বর্বর পাকিস্তানি সৈন্যরা। সালাউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলেন। সালাউদ্দিনের বাবা মা অনেক আকুতি মিনতি করলেন, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বর্বর পাকিস্তানি সৈন্যরা সালাউদ্দিনকে বন্দি করে নিয়ে যায় ঠাকুরগাঁও সদরে, যেখানে পাক সেনাদের সদর দপ্তর। সালাউদ্দিনের উপরে প্রচণ্ড নির্যাতন চলে। মুক্তি সেনারা এবং তাদের আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য চাওয়া হয়। লাথি, চাপকানি, গালাগাল কোনো কিছুতেই নতি স্বীকার করলেন না সালাউদ্দিন। সে এক বিরল প্রত্যাখ্যান। তার হাতের আঙ্গুল কেটে ফেলা হয়। চোখের মণিতে বড়শি বিধিয়ে নিষ্ঠুরভাবে টানাটানি করা হয়। হাত পায়ে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু কিছুতে কোনো তথ্য দেয়নি সালাউদ্দিন। তার ধীরত্ব, দেশপ্রেম দেখে বিস্মিত হয় পাকিস্তানি সেনা কর্মকর্তা মেজর মাহমুদ হাসান বেগ। কোনো ক্রমেই তথ্য আদায় করা গেল না সালাউদ্দিনের কাছ থেকে। 12 তারিখ সকালে 2 হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় রৌদ্র গৃহ থেকে বের করে আনা হলো মুক্তিযোদ্ধা সালাউদ্দিনকে। আঙ্গুলে ক্ষত বিক্ষত তার সেই হাত, নানা অত্যাচারে জর্জরিত তার দেহ। ভেতর থেকে কয়েকজন বর্বর পাক সেনা টানা হেঁচড়া করে সালাউদ্দিনকে নিয়ে এলো। ততক্ষণে অনেকে আঁচ করতে পারলেন বর্বর পাকিস্তানি সৈন্যরা কী ধরনের আনন্দ আয়োজন সাজিয়েছেন। ভেতর থেকে বেরিয়ে এলো পাকিস্তানি মেজর মাহমুদ হাসান বেগ। এরপর সালাউদ্দিনকে 2টো অপশন দেওয়া হয়। মুক্তি বাহিনীর তথ্য দেবে তারা কোথায় কোথায় অবস্থান করে, কে তাদের আশ্রয় দেয়, কে খেতে দেয়, না হয় মৃত্যুর জন্য প্রস্তুত হোক। তবে সেই মৃত্যুর কৌশল মামুলি কোনো গুলি করে হত্যা বা জবাই করে হত্যা করা নয়। সালাউদ্দিনকে জানানো হলো তাদের অভিনব মৃত্যুর কৌশল।
তাকে ফেলে দেওয়া হবে বাঘের খাঁচার মধ্যে। তারপর বাঘগুলো তাকে টেনে হিঁচড়ে খেয়ে ফেলবে। তারপরও অকুদুবয় বীর সালাউদ্দিন মুক্তিবাহিনীর তথ্য না দিয়ে মেনে নিলেন শেষ শর্তটি, অর্থাৎ বাঘের খাঁচাকে কবুল করে নিলেন। সেখানে তখন পিনপতন, নীরবতা, নৈশব্দের তোলপাড় করা নির্জনতার ঝড়। বীর আকুতুবয় সালাউদ্দিন অপকল্পিত পায়ে এসে দাঁড়ালেন সেই বাঘের খাঁচার সামনে। তাকে ছেড়ে দেওয়া হলো খাঁচার ভিতর বাঘগুলো মুহূর্তের মধ্যে থাবায় ছিন্ন ভিন্ন করে ফেললো সালাউদ্দিনের শরীর। টেনে হিঁচড়ে চিবিয়ে চষে তারা খেতে লাগলো সালাউদ্দিনের দেহ, অঙ্গ প্রত্যঙ্গ। একসময় বাঘদের ভোজের মহোৎসবে সালাউদ্দিনের শরীরে কিছুই অবশিষ্ট থাকলো না। তার রক্ত গড়িয়ে এগুতে লাগলো নতুন পতাকার দিকে। আর তার পরনের ক্ষত বিক্ষত কাপড়টি যেন স্বাধীন বাংলাদেশের পতাকার মতো পরে রইল। বিশ্বের ইতিহাসে কোনো মুক্তিযোদ্ধাকে এভাবে হত্যার বর্বরতা আর আছে কিনা তা তার জানা নেই।